তার জন্য ছেলে পেলে নাই। আচ্ছা, ওরা ভিডিও দেখে রিকভার করে নিবে, আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা গতকালকে যে কন্টাক্টের মধ্যে একটা ফর্ম ইউজ করছিলাম, তো হুম সেখান হুম। থেকে কি প্রত্যেকটা করছিল যে আমাদের পেইড ভার্সন ছাড়া ওইখানে যেই ইনফরমেশনটা আমরা দিব সেটা আমাদের ইমেইলে আসবে না। আরেকবার কোশ্চেনটা একটু আমি। মানে আমাদের কন্টাক্ট ফর্মের মধ্যে যে ইনফরমেশন গুলো আমরা চাই, মানে হ্যাঁ নাম, হ্যাঁ। ফোন নাম্বার, এখন কেউ যদি ওই ইনফরমেশন গুলো দেয়, এখন ওই ইনফরমেশন গুলো যদি আমি চাই আমার ডেটাবেসে সেভ হোক বা আমার কোনো ইমেইলে আসুক, তো সেক্ষেত্রে কি আমার পেইড ভার্সন দরকার? আচ্ছা, আপনার কথা হচ্ছে যে পেড ভার্সন ছাড়া ফ্রিতে আমরা ওটা করতে পারি কিনা, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, হ্যাঁ পারে। ওটা ওটা তো পেড ভার্সন বলতে ওরা টুল ইয়ে করে দিয়েছে, আর ওটা আমাদের কোড লিখে করতে হবে। হুম। না, মানে কন্টাক্ট। ওয়ার্ডপ্রেসের মধ্যে এই যে আমরা যে টেবিল গুলা বানাই আর কি, তো হুম হুম ওইখান থেকে পাওয়া সম্ভব কিনা? হুম। টেবিল না ফর্ম? ওই যে ফর্মটা যে একটা বানাই, ফর্ম। হুম, কন্টাক্ট ফর্মটা, হ্যাঁ। হ্যাঁ। ও ফর্ম আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। হুম। কোড করে করতে পারি, আবার মনে করেন কোড না করে একটু সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ করেও করা যাবে, ওই যে কন্টাক্ট ফর্ম 7 নিয়ে। প্রথমত এই যে আমি এখানে রেখেছি ওয়ার্ডপ্রেসটা। হুম। ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেওয়ার পর এখানে নিয়ে এসে এখানে আনজিপ করে নিয়েছি আমি এইচটি ডক্স এর মধ্যে। এইচটি ডক্স এর মধ্যে একটা ফোল্ডার নিয়েছি, সেই ফোল্ডারের মধ্যে এই যে ওয়ার্ডপ্রেস, যেটা আমি wordpress.org থেকে ডাউনলোড দিয়েছি, সেখান থেকে ওয়ার্ডপ্রেসটা এখানে নিয়ে এসে রেখেছি। হুম। নেওয়ার পর এটা ওপেন করলাম, ওপেন করে ইনস্টল দিলাম। সবার ইনস্টল দেওয়া হয়েছে কি লোকাল হোস্টে? লোকাল হোস্টটা কি করে? আচ্ছা, না দিলে দিয়ে নিন। হুম। দেন ডাটাবেজ এটার ক্রিয়েট করেছি ওয়ার্ডপ্রেস। দেখেন ডাটাবেজে আমরা দেখি, এই যে ওয়ার্ডপ্রেস ডাটাবেজ, ওয়ার্ডপ্রেস ডিবি নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করেছি। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর যেগুলো এসেছে সবকিছু এখানে 12টা না 13টা টেবিল দিয়ে হয়, জেনারেট হয়। 12টা টেবিল, এগুলো সব। তো টেবিল প্রিফিক্স আমি দিয়েছিলাম WP7, ওটাই এসেছে। এখন আমাদের দেখতে হবে যে আমরা একটা থিম নিয়েছি, বুটস্ট্র্যাপ থিম। এটা ডিফল্ট কিছু ফাংশন ইয়ে করা আছে, আমরা জাস্ট এটা এডিট করে নিব। কিন্তু রুট একদম ইয়ে থেকে যদি যাই, ফাংশন গুলো লিখে লিখে যদি করতে যাই, তাহলে অনেক সময় হবে। আমরা জাস্ট এখান থেকে একটু এডিট করে নিব সহজে। দেখেন এটা কিন্তু আমার লোকাল হোস্টে চলছে, এই যে দেখেন ইউআরএলটা দেখেন, লোকাল হোস্ট, তারপর LEDB.13 ফোল্ডারে আছে এই যে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে এই যে থিমের মধ্যে আছি আমি। তো থিম এখানে কয়টা আছে, অনেক কয়টা আছে থিম দেওয়া। যার মধ্যে একটা থিম আমি ডাউনলোড নিয়েছি, নেওয়ার পর ওই থিমটা আমি দেখেন LEDP.13 এই নামটা দিয়েছি, কিন্তু এটার স্ক্রিনশটটা চেঞ্জ করি নাই এখনো, তাই এর ইয়েটা ব্যানারটা এরকম দেখাচ্ছে। হুম। তো এটা চেঞ্জ করব। তো এই থিমটা আমরা পেয়েছি, এই যে দেখেন এখানে যেখানে ওয়ার্ডপ্রেস আছে আমার, ওয়ার্ডপ্রেসের মধ্যে কোথায় পাওয়া যায়, এই যে এইচটি ডক্স থেকে আমার ফোল্ডার LEDP.13, এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে WP কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে আছে থিম, প্লাগইনস যা ইউজ করবেন সবকিছু এখানে আছে। তো আমরা থিমসে যাব, থিমস থেকে এই যে LEDP7, ঠিক আছে না, এই এটা নিয়েছি আমি, এটা থিম, অন্যের একটা তৈরিকৃত থিম।
জাস্ট এখানে জাস্ট কয়েকটা কন্টেন্ট আছে, বেশ কিছু নেই। যার কারণে আমি এটা নিয়েছি। তো এটা আমি এই যে কোড এডিটরে ওপেন করে নিয়েছি, এই ফোল্ডারটা কোড এডিটরে ওপেন করে নিয়েছি। ঠিক আছে, এই সাইড বার এগুলো সব ইয়ে করা আছে, ইন্ডেক্স ডস পিএসপি। কোড এডিটরে আমি ফোল্ডারটা, এই যে ফুল ফোল্ডারটা এখানে ওপেন করে নিয়েছি। তো এখানে কাজ করব, প্রথমে এসে এই ইয়ের ইনফরমেশনটা, যে কোনো থিম ওপেন করার পর আপনি স্টাইল ডট সিএসএস এই ফোল্ডার, এই ফাইলটা পাবেন যে কোনো ইয়েতে, যে কোনো থিমে কমেন্টস আকারে। এটা এগুলো কমেন্টস আর কি, এটা থিম ইনফরমেশন এখানে দেওয়া আছে এই কমেন্ট ফাইলে, সিএসএস ফাইলে। যেমন প্রথমে থিম নেম, এই কয়েকটা জিনিস পাবেন। এই কয়েকটা জিনিস আপনাকে ডিফল্ট দিয়েও দিতে হবে যখন থিম ক্রিয়েট করবেন। দেন আপনাকে এই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিতে হবে, যার কারণে বুঝবেন যে এই থিমটা আপনার তৈরি, সবাই বুঝবে দেখে। তো থিম নেম আমি এটা দিয়েছি। ঠিক আছে, থিম ইউআরএল এই যে আমরা যেটা ক্রিয়েট করেছি আমি সেটা দিয়েছি ইউআরএল। অথরে রিভিল অথ 13 এটাই দিয়েছি অথর হিসেবে, এবং অথর ইউআরএল এটাই দিয়ে দিয়েছি, এটা অথর ইউআরএল ওয়েবসাইট আর কি। ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন কিছু লিখে দিই আমরা, এই তো অনেক বড় লিখেছে। ডেসক্রিপশন বেস থিম is to practice WD7। এই একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম থিম সম্পর্কে, এটা আমাদের প্র্যাকটিসের জন্য আমরা ইয়ে করলাম। এখন এসে এই ভার্সনটা, এই থিমটা যখন রিলিজ হয় তখন এই থিমের ভার্সন ছিল 3 পয়েন্ট এত, কিন্তু আমাদের স্টার্ট করতেছি আমরা 1.110 কিংবা 1 দিলাম। ঠিক আছে, এটা আমাদের ভার্সন। লাইসেন্স হিসেবে বলছে এরা জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সন 2 অর লেটার। আচ্ছা, তা আমি এটা থাক। দেন লাইসেন্স ইউআরএল দিয়ে দেওয়া যাবে এখানে। হ্যাঁ, দেন এখানে কি আছে, টেক্সট ডোমেইন দিয়ে দেন, এখানে এটাই দিয়ে দিই। রিকোয়ার অ্যাট লিস্ট, আচ্ছা এটা পিএসপির ভার্সনটা আর কি। হ্যাঁ, পিএসপি আর ওয়ার্ডপ্রেস এর ভার্সন এখানে বলে দিয়েছে, রিকোয়ার অ্যাট লিস্ট 4.7 আর রিকোয়ার পিএসপি। পিএসপি ভার্সন এত উপরে চলবে। হ্যাঁ, টেস্টেড আপ টু এত, আচ্ছা এত পর্যন্ত চলবে। ঠিক আছে, এগুলো আর চেঞ্জ না করি। আর ট্যাগ গুলো কিসে, ব্লগ কাস্টমার যে সার্চ দিয়ে যারা পাবে সার্চ ট্যাগ এগুলো। তো ট্যাগ গুলা কেটে দিলাম কিংবা রেখে দিলাম, আপনি রাখলেও রাখতে পারেন। এটা যখন আমরা ফুল ইয়ে করবো সার্চের জন্য দিব, কিন্তু এটা আমাদের প্রয়োজন নাই ট্যাগের, যেহেতু আমরা এটা ওয়ার্ডপ্রেসে আপলোড দিচ্ছি না, মানে ওয়ার্ডপ্রেসের থিম সেকশনে তো আমরা এটা আপলোড দিচ্ছি না, আমরা এটা আমাদের ইউজের জন্য করছি। সেহেতু কেউ সার্চ করে পাবে কি না পাবে এটা ডাজন্ট ম্যাটার, আমরা কারোর জন্য এটা থিমটা অ্যাভেলেবল করব না, যার কারণে ট্যাগ দেওয়ার প্রয়োজন নেই। টেবিল ফর কন্টেন্টস এর জন্য এখানে কয়েকটা টেবিল ইয়ে করছে। হ্যাঁ, নর্মালাইজেশন এগুলো যা আছে সব থেকে যাক, এটা কোনো প্রবলেম নেই। এটা কমেন্টস,
তো এতটুকুই, জাস্ট আমরা থিম নেম, থিম ইউআরএল, থিমটা কোথায় গেলে পাওয়া যাবে এটা আর কি, থিম ইউআরএল, অথর, তারপর অথর ইউআরএল, ডেসক্রিপশন, ভার্সন, এই লাইসেন্স দিলে লাইসেন্স, যেহেতু আমরা বাইরে দিচ্ছি না লাইসেন্সেরও প্রয়োজন নেই। এতটুকু আমি চেঞ্জ করে নিলাম, দেন সেভ দিলাম। এখন আসি আমরা, যেহেতু অন্যের থিম, এই যে স্ক্রিনশট একটা নেওয়া আছে, তো এই স্ক্রিনশটটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। থিমের স্ক্রিনশটটা চেঞ্জ করব। তো আমরা একটা পিকচার নিয়ে নিই, যে কোনো একটা। এটা নিয়ে নিই, এটা হাই রেজুলেশন আছে। কি হলো এটা? এই পিকচারটার নেম অনুযায়ী নেমটা আমরা দিয়ে দিই। আগের পিকচারটা ডিলিট করে দিলাম, আমরা নতুন পিকচার, আপনারা দেখতেছেন তো? জি স্যার। তো এই স্ক্রিনশটটাই ব্যানার হিসেবে কাজ করবে। তো স্ক্রিনশট এটা আমরা ওখান থেকে আউট করে দিলাম। তো এটা আমরা নিলাম, একটা লিখে নিই, একটা কন্টেন্ট লিখে নিই এখানে, ব্যাকগ্রাউন্ড। তার মানে স্যার স্ক্রিনশট দিয়ে যে পিকটা নেওয়া হয় ওইটাই থাম্বনেলে শো করে হ্যাঁ, থিমে। ওটাই থাম্বনেল, থিমের থাম্বনেলটা শো করে। আমি একটা নিলাম, যেরকম ইচ্ছা দেন। আমি টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দিই। DP L13 WD7, আছে না? এটা স্যার এখান থেকে ট্রান্সপারেন্ট করা যায় না? হ্যাঁ, এই এডিটরে করা যায় কিনা জানি না, কিন্তু অল্প জাস্ট লেখার জন্য আমি এটা নিলাম, এর বেশি কিছু না। আচ্ছা ঠিক আছে না? এই লেখার সাইজটা একটু বড় করে নিই। শেষ, এতটুকু রেখে দিলাম। আপনারা অনেকে ভালো ভালো গ্রাফিক ডিজাইনার আছেন, করে নেবেন। দেন কোথায় কোথায় একটু রিসাইজ করে নিই, এটার সাইজটা অনেক বড়। ঠিক আছে না? 1360 করে নিলাম। এটা এতটুকু এই সেভ দিয়ে দিলাম। এই দেখেন আমাদের থিমের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস দেখেন, এটা আমাদের থিম এখনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, থাম্বনেল আমি রিলোড দিলাম। লোকাল হোস্ট থেকে যেতে এত সময় লাগছে, কই চেঞ্জ হয় নাই তো। থিম ইউআরএল সব কিছু দিয়েছে, ডেসক্রিপশন অল্প দিয়েছি তাই অল্প দেখেন, যদি বেশি দিতাম তাহলে আরো বেশি ইয়ে হতো থিম সম্পর্কে। না,
এটা স্লো হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলে F5 দিলে তো দ্রুত চলে আসে, কুকি টুকি সব সেট দিয়ে এই যে চলে আসে। কন্ট্রোল F5 দিয়ে দেবেন, দ্রুত চলে আসবে। তো এটার মনে হয় হাইটটা একটু ইয়ে আছে, দেখেন হাইটটা একটু শর্ট আছে তাই এরকম দেখাচ্ছে। এটা চলে আসছে এই যে এলডিপি, ঠিক আছে। তো এই থিমটা আমরা অ্যাক্টিভ করে দিই। এটা থাক, এটা অ্যাক্টিভ করে নিই, অ্যাক্টিভ করে নিলাম, ওটা রেখে দিয়েছি। ওই থিমের কপি এটা, থাম্বনেলটা চেঞ্জ করলাম, ইনফরমেশন গুলো চেঞ্জ করে নিলাম। এখন আমরা ফাইল ইয়েটা দেখব। আমরা টোটাল ফোল্ডারটা এই যে LEDP7, এই যে থিমের মধ্যে LEDP7 নামে একটা থিম নিয়েছি। হ্যাঁ, এই থিমটা অন্য একটা থিম কপি করে রিনেম করে দিয়েছি, জাস্ট ইনফরমেশন গুলো চেঞ্জ করে দিলাম। এখন আমরা ভেতরের প্যাটার্ন গুলো চেঞ্জ করবো, ভিতরের এই অংশগুলো। তো এখানে LEDP7 নামে থিমটা, ওই ফোল্ডারটা আমরা এই যে এখানে ওপেন করে নিয়েছি কোড এডিটরে, নিয়ে জাস্ট এই style.css এখানে এসে এই থিমের ইনফরমেশন গুলো কমেন্টস আকারে দিয়ে দিতে হবে, দেন ওইগুলো সব পেয়ে যাবে। থিম নেম দেখেন এটা যা আছে ওখানেও তাই দেখাবে, ওখানেও তাই দেখাবে। তো আমরা এখন থিম ইয়েগুলো দেখি। হ্যাঁ হুম হুম না, লাইসেন্স পাবে না, এটা জাস্ট একদম সোর্স কোড সহ দিয়ে দিয়েছে। এটা এই থিমে লাইসেন্সের প্রয়োজন নাই। হুম এরকম হইতেছে, এখানে জাস্ট কয়েকটা ফাংশন দেওয়া আছে, বেশি কিছু না। জাস্ট প্যাটার্নটা একটা স্ট্রাকচার তৈরি করা আছে, যে থিমটা স্ট্রাকচারালি এরকম হয়, এরকম ভাবে তৈরি হয়। হ্যাঁ, এতটুকুই। আর ডিজাইনটা আপনি করে নেবেন, এরকম ভাবে ওটা দিয়ে রেখেছে। আর আরেকটা কি, আহ, আর লাইসেন্সের বিষয়টা হচ্ছে এপিআই দিয়ে একটা ইয়ে জেনারেট করে, ওদের সার্ভারে কোড, কিছু কোড রেখে দেয়। হ্যাঁ, তো এপিআইটা দিয়ে দিলে এপিআই এর মাধ্যম দিয়ে ওই কোডটা ওখান থেকে এক্সিকিউট হয় ডিরেক্ট ওদের সার্ভার থেকে। ধরেন আমি এখানে লাইসেন্স দিলাম, কিছু কোড আমার ইয়েতে রেখে দিলাম, বাকি কোডগুলা দিয়ে দিলাম, যারা পেড করবে দেন তাদের এই কোডগুলা, সোর্স কোডগুলা প্রোভাইড করা হবে। তাছাড়া প্রোভাইড করা হবে না। এই ঠিক আছে, অনেকে করে যে কি, যে ওই যে আমরা যেমন ফ্রি থিম গুলো ইউজ করলাম না ওয়ার্ডপ্রেসে, ওখানে দেখেন প্রিমিয়াম লিখেই দিয়েছে যে প্রো ভার্সন কিংবা আপগ্রেড ভার্সন, এভাবে লিখে দিয়েছে। হ্যাঁ, আর আর এক কথায় প্রিমিয়াম ইয়াটা ভার্সনটা। তো যখন এই প্রিমিয়ামটা আপনি ক্রয় করবেন তখন ফুল কোড আপনাকে দিয়ে দিবে এডিট করার জন্য। আবার অনেকে যেমন অনেকে করে কি, অন্যান্য প্লাগইনস যেগুলোতে কোডের প্রয়োজন হয় না, যেমন এলিমেন্টর কোডের প্রয়োজন হয়, এই যে দিয়ে দিয়েছে একদম। আরো কিছু রেখেছে ওই যে একদম এপিআই দিয়ে, এপিআই এর মাধ্যমে ওটা জেনারেট হবে, নির্দিষ্ট একটা সাইটের জন্য আপনার পে করতে হবে। হম অন্য সাইডে আপনি ইউজ করতে পারবেন না, সেগুলো এপিআই দিয়ে জেনারেট করে। তো কোথায় ছিলাম? হ্যাঁ, এটা সিএসএস কোড গুলো সব এই যে সিএসএস ফাইলে লেখা আছে। হুম স্যার এই সব কি স্যার এই সিএসএস ফাইলে লিখতে হবে নাকি? হুম সিএসএস, এই যে style.css, এই ফাইলটাতে এই কমেন্ট আকারে লিখতে হবে, যে কমেন্ট করা আছে দেখেন, কমেন্ট করা আছে কিন্তু অথচ এখান থেকে সবকিছু পেয়ে গেছে। থিমের নেমটা এটাই দেখাচ্ছে, কিন্তু এই যে দেখেন থিমের নেম এটাই দেখাচ্ছে না, জি, স্যার। এই যে অ্যাক্টিভ এলইডি তো, দেন ইনফরমেশন এই যে দেখেন। মানে ওয়ার্ডপ্রেসে এভাবে কোড করা আছে আর কি, হুম সিএসএস এর মধ্যে হুম কমেন্ট আউটে যা থাকবে তা নিবে। এই যে দেখেন ভার্সন 111, ঠিক স্যার আছে, বুঝতে এই যে ভার্সন 1 দিয়েছি, এই সবকিছু এখান থেকে নিয়ে নিবে, সিস্টেমটা এরকমই। দেন আমরা একটু এখন এরপর আমরা দেখবো index.php।
এই index.php ফোল্ডারটাই কিন্তু এই ফ্রন্ট পেজে শো করাচ্ছে। index.php তে দেখেন লিঙ্ক, এটা লিঙ্কটা, এই লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ, লিঙ্ক দিয়েছে গেট হেডার। এটা ইনপুট করা যাচ্ছে না, দেখিলাম এই মাস্টারিং করি ফাইল মনে আছে যে হেডার আলাদা ফাইলে রাখলাম, ফুটার আলাদা ফাইলে রাখলাম, লেফট সাইড বা সাইড বার গুলো, হ্যাঁ মেন কন্টেন্ট আলাদা ফাইলে রাখলাম। এভাবে রেখেছি। তো এখানে দেখেন গেট হেডার লিখে দিলে হেডার চলে আসতেছে, গেট ফুটার, ফুটার লিখে দিলে, এই কথা লিখে দিলে ফুটার চলে আসতেছে। কিন্তু এটা শর্ত হলো আপনার ফাইল নেমটা ওইভাবেই লিখতে হবে। দেখেন হেডার ডট পিএসপি, এই যে হেডার ডট পিএসপি, এখানে যদি ফাইল নেম অন্য দেন তাহলে কিন্তু এই হেডার ফাংশনটা কাজ করবে না। এটা নিজস্ব ওয়ার্ডপ্রেসের নিজস্ব বিল্ট ইন ফাংশন। আপনার হেডার ডট পিএসপি লিখেছেন ফাইলটা, ফাইল নেমটা হেডার ডট পিএসপি, তাই গেট হেডার দিলে এই হেডারটা এখানে পেয়ে যাবে। হেডারে কি কোড আছে দেখি, দেখেন হেডারে আছে টেমপ্লেট প্র্যাকটিস আছে, এগুলো থাক লিঙ্ক। দেখেন হেডারে হেডে দেখেন মেটা, এই যে বায়ো ইনফো আছে, মেটা ভিউ পোর্ট, এই যে ভিউ পোর্ট দেখেন আমাদের ওইটাই আছে, হ্যাঁ না, হেডারের মধ্যে মেটা ভিউ পোর্ট, দেন ইউআইএক্স এটা দিয়েছে এটা। আচ্ছা লিঙ্ক প্রোফাইল জিএমপি, আচ্ছা লিঙ্ক এটা কি আছে এখন জানি না। দেন এখানে ডাব্লুপি হেড, ডাব্লুপি হেড এই হচ্ছে হেড। দেন এখানে বডি ক্লাস, হেডটা এখানে শেষ করে দিয়েছে না, হ্যাঁ হেড শেষ। দেন বডি, এই বডি ক্লাস নামে একটা ইয়ে করছে। হ্যাঁ, এটা কোথায় যা আছে, কোথায় রেখেছে এটা বডি ক্লাসটা, দেখেন এখানে কিভাবে ইউজ করছে। আমরা সিএসএস ক্লাসগুলো কিভাবে ইউজ করতাম অন্যভাবে না, এখানে ডিরেক্ট পিএসপি দিয়ে পিএসপি ট্যাগের মধ্যে দেখেন লিখে দিয়েছে বডি ক্লাস, বডি ক্লাস, দেখেন ক্লাসগুলো পেয়ে গেছে। দেন এখানে এই ফাংশনালিটি ডাব্লিউপি বডি ওপেন, এগুলো ডিফল্ট আছে থাক, এত বেশি গভীরে যাব না। এখান থেকে এই যে পেজ আইডি, এই ডিপ থেকে শুরু আমাদের কাজ। ডিপ থেকে আমাদের কাজ শুরু। দেখছেন এত ফাংশন, যে এইসব ফাংশন আছে, এইসব ফাংশন আগে একে একে আমাদের করতে হবে, দেন আমরা এগুলো বুঝতে পারবো। কিন্তু এত তো করা সম্ভব না। ইনডিপ স্টার্ট হয়েছে কোথায়, অ্যাডভান্স কলেজে লিখছে কন্টেন্ট, কন্টেন্ট কন্টেনার। তো কন্টেনার ঠিক আছে, হেডারটা কিভাবে আছে কই, তাহলে স্যার একটা থিম ডেভেলপ করতে গেলে স্যার এই যে ওয়ার্ডপ্রেসে যে রিকোয়ার্ড দেওয়া এগুলো মানতে হবে, হ্যাঁ ওগুলো মেনেই করতে ফাংশন হবে। গুলা, হ্যাঁ বিল্ডিং ফাংশন গুলো মেনেই কোড করতে হবে, ক্লাস তাছাড়া গুলা। হবে না। আর এই ক্লাস কোড, এই যত মেথড আছে, এদের নিজস্ব বিল্ডিং ফাংশন গুলো আছে, এগুলো সম্পর্কে আগে পড়ে আসতে হবে, সেইভাবে পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা করতে অনেক সময় লাগবে। দেখেন কিভাবে তাহলে তো গেট মনে হয় থিম স্যার মোড, পিএইচপি থেকে বেশি হার্ড এটা। বেশি হার্ড তো। আপনার র কোর পিএসপি তে সাইট বানানো একদম ইজি। যখনই কোনো ফ্রেমওয়ার্ক, এটাও এক টাইপের মানে সিএমএস এটা, কিন্তু পিএসপি বেস, এটাও ফ্রেমওয়ার্কও বলা চলে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটাও ফ্রেমওয়ার্ক বলা চলে পিএসপি, কিন্তু সিএমএস এটা ফ্রেমওয়ার্ক টাইপ, ফ্রেমওয়ার্কও বলা চলে, কারণ এদের যখন পিএসপি কোডগুলো এইভাবে ফাংশন লিখতেছে আছে। ওদের নিজ, হ্যাঁ বিল্ডিং ফাংশন দিয়ে। আবার যখন কোড ইগনোর করতে যাবেন ওদের সিনট্যাক্স গুলো আলাদা আলাদা মেথড অনুযায়ী লিখতে হবে, অথচ পিএসপি কোডই আপনি লিখছেন। আবার যখন লারাভেলে যাবেন তখন ওদের অনুযায়ী এমভিসি প্যাটার্ন সবার আলাদা আলাদা কিছু আলাদা আলাদা টেকনিক্যাল। নিজস্বই আছে টেকনিক। তো সবচাইতে বেশি পপুলার এই যে ওয়ার্ডপ্রেস, দেন লারাভেল, পিএসপি ফ্রেমওয়ার্কের জন্য।
তারপর কোঅর্ডিনেটর, তারপর কেক পিএসপি, এগুলো। তো আমরা বেশি কিছু করব না, জাস্ট হালকা করে এডিট করে যাব। দেন আমি প্রথমে এটা কি ইয়েতে নিব না এখানেই রেখে দিব। দেখেন এই ডিপটা শুরু হয়েছে এখানে, হ্যাঁ। আমি কিছু লিখি, না লিখলে এই পেজটা চলে যাবে। ডিপটা শুরু হয়েছে এখানে, কন্টেন্ট, মেন কন্টেন্ট এটা, হ্যাঁ। যে আমরা হেডার দিলাম, হেডার কিন্তু এটা, এই যে উপরে এইখান থেকে এই পর্যন্ত, এই যে হেডার, হেডার ব্যানার যা আছে সব কিছু এখানে রাখা যাবে। দেন এই বডির ভেতরে এটা আর একটা ডিপ নিয়ে, এই ডিপটা শেষ হয়েছে মেবি ফুটার, কই ফুটার উইজেট না, ফুটার, যে ফুটার ডট পিএসপি ডিপটা শেষ হয়েছে মেবি এই যে এখানে এসে পেজ, এই যে পেজ ডিপ, বলে দিয়েছে পেজ স্টার্ট পেজ। এখানে কি বলেছে, ক্লোজ সাইট ইনফো, লিঙ্ক আপ করে দিয়ে দিয়ে করছে এগুলো। ওটাতে শেষ হয়েছে না, ইন্ডেক্স ডক্স, ইন্ডেক্সটা কই, সাইড বার, গেট সাইড বারটা কই, সাইড বার ডট পিএসপি, সাইড বার ওয়ান, এখানে শেষ নাই, আপনারা ওইটা ইয়েতেই শেষ করছে, ফুটারে শেষ করেছে এটা। এই যে এখানে এই যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট রো কন্টেনার, এটা শেষ হয়েছে এখানে ফুটারে এসে, এটা শেষ হয়েছে ফুটারে। এই তিনটা ডিপ শুরু হয়েছে হেডে, এই যে দেখেন হেডে শুরু হয়েছে একটা, দুইটা, তিনটা, এই তিনটা ডিপ শেষ করছে এসে ফুটারে, এই দেখেন ফুটারে শেষ হয়েছে। তো এইগুলো সব মিলায়ে যদি একটা পেজে নিয়ে যায় তাহলে সেম দেখাবে, যার কারণে এখানে সবকিছু চেঞ্জেবল, চেঞ্জ হবে কোনটা, আমাদের বডিটা চেঞ্জ হচ্ছে না, বারবার যখন যে কোনো পেজে যাচ্ছে আমাদের মূল বডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই মেন কন্টেন্টটা শুধু ইন্ডেক্সে রেখেছে, ইন্ডেক্স পেজটা ইয়ে করে করে ওটা এডিট করে হচ্ছে। তো থিমটা আমরা জাস্ট হেডার ফুটার এগুলো কালার এগুলো চেঞ্জ করে আসবো। হ্যাঁ, দেখেন মজার বিষয়, এখানে আমাদের কোড করে সব কিছু লিখতে হবে না। এটা কেটে দিই, সেভ করে দিলাম। দেখেন এখানে আমরা আমাদের এই ইয়েটা রান আছে, রান করে রেখেছি। ভিউ সাইটটা দিই, ভিউ সাইট, এই যে সাইটটা আছে। এখন আমরা এখানে ন্যাপ বারটা চেঞ্জ করে নিই, অ্যাড মেনুটা তো অ্যাড করা নাই, এখন এটা কতদূর পর্যন্ত এক্সপান্ড করা আছে দেখেন তো, ছোট করে ইয়ে করা আছে না, এটা আগে ঠিক করে নিই। তো এটা এমডি এসএম, দেখেন এটা আমাদের স্মল ডিভাইস পর্যন্ত ইয়ে করা আছে। তো এটা কোথায় আছে, অবশ্যই এটা হেডারে আছে। জাস্ট এডিট করার জন্য আমরা হেডারে যাই, হেডারে গেলাম, ন্যাব মেনু, ন্যাব টগল, ওই যে বাটনটা ছোট হচ্ছে, এই যে যখন ইয়ে হচ্ছে না আপনার
স্মল হয়ে যাচ্ছে, দেন যে বাটনটা দেখাচ্ছে এখন তো এক্সপান্ড আছে, দেখেন যখন ছোট হয়ে যাচ্ছে, যখন এই যে ছোট করতেছে, এই যে এই এটা আসতেছে না, এটা একটা বাটন কিন্তু এই কলাপস বাটন। তো এই বাটনটা, এই যে এই বাটন অনুযায়ী ওটা হচ্ছে, ঠিক আছে। এই যে ন্যাববার টগলার আইকন ওটা চলে আসতেছে বাটনের মধ্যে। তো এটা কোথায় কই, এই যে দেখেন ন্যাববার এক্সপান্ড এক্সেল লার্জ ডিভাইস পর্যন্ত এটা এক্সপান্ড হয়ে থাকবে, যেহেতু এটা বুটস্ট্র্যাপের অটোমেটিক বুটস্ট্র্যাপ ওখান থেকে জেনারেট হয়ে যাবে, মানে নিয়ে নিবে, এক্সিকিউট হবে। তো এখানে আমরা এক্সপান্ড কত দিব, এমডি মিডিয়াম ডিভাইস পর্যন্ত এটা এক্সপান্ড থাকবে, ঠিক আছে না। এমডি দিলাম, সেভ দিলাম। দেখেন এখন রিলোড দিয়ে দেখি, এর তো এই পর্যন্ত করা উচিত। এই যে দেখেন মিডিয়াম ডিভাইস পর্যন্ত এটা দেখাচ্ছে, দেন যখন ছোট ডিভাইস আসবে, মোবাইল ডিভাইস আসবে, তখন এটা দেখাবে, ঠিক আছে না। এখন একটু প্রশ্ন নেই আপনাদের, কারণ এতটুকু কি একটু বুঝতে পেরেছেন না কোনো প্রবলেম আছে? পরের স্টেপে পরে আসতেছি। হ্যালো, বুঝতে পারছি স্যার। আপনি তো পারছেন, বাকিগুলা কই? ইনস্টলেশন ছাড়া বাকি স্যার আমার মনে হয় স্যার থিম গুলো ডাউনলোড করে এডিট করলে সহজ, কিন্তু নিজে থেকে থিম একটা বানাইতে গেলে প্রায় অনেক কষ্ট। পেজিনেশন, হ্যাঁ হ্যাঁ, ওটা মাস্টারিং বলে ওটাকে, হ্যাঁ ওইভাবে আর কি। সেম ভাবে এটা করা আছে, আলাদা আলাদা করা আছে। হেডারটা হেডার ডট পিএসপি তে নিয়েছে, ফুটারটা ফুটার ডট পিএসপি তে, আর সাইড বারটা সাইড বার ডট পিএসপি তে নিয়েছে, নিয়ে ওটা ইনক্লুড করে দিয়েছে। আমরা পিএসপি তে ইনক্লুড ফাংশনের মাধ্যমে ইনক্লুড করেছিলাম, পেজগুলো অ্যাড করেছিলাম, লিংক করেছিলাম। আর এরা করেছে আপনার, এই যে দেখেন এদের নিজস্ব বিল্ডিং ফাংশন আছে। ইন্ডেক্স ডট পিএসপি টা কই, ইন্ডেক্স ডট পিএসপি তে যান, দেখেন এই গেট হেডার জাস্ট এতটুকু লিখছে, গেট হেডার, তাই হেডারটা পেয়ে গেছে, ঠিক আছে, হেডারটা পেয়ে গেছে। এখানে যদি আমি ইনক্লুড ফাংশন ইউজ করি হবে না? না, ইনক্লুড ফাংশন হবে না, হবে কিন্তু অনেক ঝামেলা হতে পারে। কিন্তু এদের প্ল্যাটফর্ম, যে এদের প্ল্যাটফর্ম, এদের অনুযায়ী আপনাকে, এদের রুলস মেনটেন করে আপনাকে লিখতে হবে, মানে কোড করতে হবে। এদের নিজস্ব প্রায় 300-র উপরে ফাংশন আছে, কিন্তু থিম ডেভেলপমেন্টের জন্য প্রায় 150-র মতো লাগতে পারে, কিংবা কম আর কি, ওই 50টা এরকম লাগতে পারে, কিংবা 20-25 এরকম লাগতে পারে। তো এই ফাংশন গুলো দেখে নিলে ইজিলি হয়ে যাবে। তো গেট হেডার, এই মেথডের ফাংশনের মাধ্যমে আপনার এই হেডারটা পেয়ে গেছে এখানে উপরে, ঠিক আছে। দেন এখানে সেকশন নিয়ে এই মেন বডিটা দিয়েছে, দেওয়ার পর মেন বডিতে যা স্যার যা ওদের লাগবে, স্যার ওদের ফাংশনটা স্যার পাবো কোথায়? বিল্ডিং ওদের ফাংশন গুলো ডকুমেন্টেশন আছে, থিম ডেভেলপমেন্টের অনেক কোর্স আছে ইউটিউবে। আবার এদের নিজস্ব গুলো আছে, ডকুমেন্টেশন আছে থিম ডেভেলপমেন্ট। এদের দেখি আমরা, চলেন একটু খুঁজে দেখি। ডট ওআরজি, এটাতে যাই, দেখি এটাতে আছে নাকি। এই দেখেন এখান থেকে কিন্তু এই ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এখান থেকে এই যে গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে ডাউনলোড করে নেবেন। মেবি এটা 18 থেকে 20 এমবি হতে পারে। ওয়ার্ডপ্রেসটা নেওয়ার পর ওটা ইনস্টল দিতে হবে। এখান থেকে থিমস, দেখি থিমসে কিছু আছে নাকি, ডকুমেন্টেশন। আচ্ছা, এখানে তো জাস্ট থিমই দেওয়া আছে, সাপোর্ট, এই যে ডকুমেন্টেশন, এখান থেকে এই ডকুমেন্টেশন দেখি, সার্চ ডকুমেন্ট, গেট স্টার্টেড, ইনস্টলিং ওয়ার্ডপ্রেস, বেসিক ইউজেস, তারপর বেসিক অ্যাডমিনিস্ট্রেশন, কাস্টমাইজিং, সিকিউরিটি, সাপোর্ট। দেন এখানে সার্চ দিয়ে দিই।
wordpress-theme.org থিম ডেভেলপমেন্ট আর কোডেক্স। আচ্ছা, কোডেক্স এর এই যে এখানে আছে। হ্যাঁ, এই ডকুমেন্টেশন গুলো। ডকুমেন্টেশনে যে পিডিএফ আছে, পিডিএফটা নিয়ে নিতে পারেন। ডেভেলপারস এই যে গেটিং স্টার্টেড থিম হ্যান্ডবুক এদের ইয়া করা আছে। হ্যাঁ, এই যে দেখেন কিভাবে আপনি স্টার্ট করবেন না করবেন, টোটাল থিম ডেভেলপমেন্টের জন্য কি কি আছে, হোয়াট ইজ থিম, এই সবকিছু থিম হ্যান্ডবুক। এই নামটা ভুলে গিয়েছিলাম, এদের হ্যান্ডবুকটাতে পাবেন। সিকিউরিটি বিষয়গুলা, যত ফাংশনালিটি, ফাংশন কোন ফাংশনে কি কাজ, এই সেই। হ্যাঁ, বাকিগুলা এখান থেকে আবার লিঙ্ক আপ করা আছে, এই উইজেট আর এই সাইড বার। ঠিক আছে না, এগুলো এখান থেকে পেয়ে যাবেন। অনেক অনেক সময় দিতে হবে এখানে। দেখেন কোনটাতে কি কাজ, সবকিছু ফাংশন এখানে ফাংশনালিটি দিয়ে দেওয়া আছে। আশা করা যায় পিএসপি যদি একটু ভালোভাবে বুঝতেন তাহলে এখানে এসে কোনো সমস্যা হতো না। যাই হোক, আমরা এই ডকুমেন্টেশনটা আপনারা দেখে নেবেন, হ্যান্ডবুকটা। এই লিঙ্কটা আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, কই মেসেঞ্জারেও দিচ্ছি। ঠিক আছে না, এখন আমরা এটার ইয়ে করি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি কিংবা অন্য কিছু করি। প্রথমে আমরা এখানে মেনু অ্যাড করে নিই, তাই না? এখানে মেনু অ্যাড করি। তো মেনু আমরা কিভাবে অ্যাড করেছিলাম ওয়ার্ডপ্রেসে, ঠিক সেইভাবে আমরা অ্যাড করব। ঠিক সেইভাবে অ্যাড করে দিব। এখান থেকে আমরা কোনো কোড চেঞ্জ করে করতে যাব না। কই এটা, কই আপনাদের গুগল মিটেও দিয়ে দিচ্ছি ডকুমেন্টেশনটা। আচ্ছা, তাহলে আমরা মেনু কিভাবে অ্যাড করেছিলাম, এখান থেকে অ্যাপারেন্স থেকে মেনু, তাই না? মনে আছে না? এটা ওই হারিয়ে ফেলছেন? হ্যাঁ, আপনার তো মনে থাকবে, কিন্তু বাকিগুলা ওই কতজন আছেন, কে আছেন? না স্যার, মনে আছে। তাহলে এখানে একটা মেনু নেম দিয়ে একটা মেনু ক্রিয়েট করি। প্রাইমারি মেনু দিই না, প্রাইমারি মেনু কিংবা মেন মেনু, যা ইচ্ছা না দেন। টপ মেনু, ঠিক আছে, টপ মেনু যা নাম দিবেন আপনার মন চাই যা, তবে টপ ন্যাব দিলাম আমি। ঠিক আছে, টপ ন্যাব নামে একটা মেনু ক্রিয়েট করলাম। এটা নেম, জাস্ট নেম, যা ইচ্ছা নাম দিতে পারেন। যেহেতু টপে থাকবে এই মেনুটা আমি টপে রাখবো, তাই প্রাইমারি মেনুটা হিসেবে তো এটা টপ দিলাম। তো এখান থেকে আমরা কয়েকটা পেজ ক্রিয়েট করে আসি। এখানে তো পেজ লাগবে আমার, তাই না? এখানে যেহেতু পেজ ক্রিয়েট করা নেই, এখানে দেখেন পেজ যেটা ক্রিয়েট করা আছে সিম্পল পেজ। তো এই সিম্পল পেজটা রিনেম করে আসি, অন্যান্য পেজ দিয়ে করে আসি। কিছু কাস্টম লিঙ্ক দিব। তো এখান থেকে আমরা
কই পেজেস, অল পেজেসে গেলাম। এটা একটা স্যাম্পল পেজ আছে, তো এটা আমি রিনেম করে দিই। স্যাম্পল পেজটা যে কোনো একটা নেম দিই, কন্টাক্ট পেজ দিই, ঠিক আছে না? কন্টাক্ট পেজ দিলাম, এটা স্লাগও দিলাম, কন্টাক্ট স্লাগও দিয়ে দিলাম, কন্টাক্ট, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। দেন পেজ, নতুন পেজ আমি অ্যাড করব। নতুন পেজ অ্যাড করার জন্য আর কি কি পেজ অ্যাড করা যায়? অ্যাবাউট আস, তাই না? ওই এত লোড নাই কেন, এরকম কেন? অ্যাবাউট, সার্ভিসেস, পোর্টফোলিও। অ্যাবাউট, ঠিক আছে না? আর কিছু দিব না, পাবলিশ করলাম। সার্ভিসেস ওটা আমরা নিব, কাস্টম লিংক নিব সার্ভিসেস। দেন একটা পেজ অ্যাড করব, আরো 2টা পেজ অ্যাড করি। আমি নতুন নতুন ট্যাবে নিয়ে এলাম, যার কারণে দ্রুত হবে। কন্টাক্ট দিলাম, অ্যাবাউট দিলাম, হোম দিলাম। দেন সার্ভিসের মধ্যে ওয়েব অ্যাপ, এটা পাবলিশ করে দিলাম। বাকিগুলা আপনারা এখান থেকে কিছু কিছু করতে হবে। দেন আমরা এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং, দিলাম পাবলিশ দিয়ে দিলাম। দেন আর একটা পেজ ক্রিয়েট করি, গ্রাফিক ডিজাইন। এই 3টা সার্ভিস আমরা দিচ্ছি, এতটুকুই, আর কিছু দিব না। এখন এসে দেখেন আমার পেজ কয়টা হয়েছে, এখানে কয়েকটা পেজ হয়ে গেছে, ঠিক আছে। যে যা যা প্রয়োজন আমরা সেগুলো পেজ ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা ইয়েতে যাব, আপনার মেনুতে যাব। আবার মেনুতে গিয়ে মেনুতে এগুলো অ্যাড করতে হবে। তো এগুলো মেনুতে অ্যাড করে দিলাম, কন্টাক্ট আগে থেকে অ্যাড করা আছে, যা হোক। এখন এই অ্যাবাউট, এটা 3টা অ্যাড করে নিলাম, ঠিক আছে না? এখন আমরা একটা কাস্টম লিংক করব। কাস্টম লিংক এই জন্য যে সার্ভিসটাতে এগুলো হবে ড্রপ ডাউন। কাস্টম লিংক দিলাম, সার্ভিসেস, অ্যাড টু মেনু, এটা অ্যাড করে দিলাম। এখন এই সার্ভিসের মধ্যে হোম, দেন এখানে সার্ভিস থাকবে, সার্ভিসের মধ্যে থাকবে গ্রাফিক ডিজাইন, দেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। দেন এটার মধ্যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আর কি, হ্যাঁ, এই 3টা রাখলাম। এখন এই যে কন্টাক্টটা শেষে নিয়ে গেলাম, হোম, সার্ভিসেস, অ্যাবাউট, কন্টাক্ট, এই 3টা মিলে একটা আমি মেনু তৈরি করলাম, মেনুটা সেভ দিলাম। দেন এখন এটা আমি কোথায় শো করাবো এই মেনুটা? এই প্রাইমারি মেনু, ডিসপ্লে লোকেশন। প্রাইমারি বলতে উপরে যে মেনুটা আছে আমাদের ন্যাব, এই যে ন্যাব, এটা হচ্ছে প্রাইমারি মেনু। এই প্রাইমারি মেনুটা আমরা অ্যাড করে দিলাম, প্রাইমারি মেনু সেভ। প্রাইমারি মেনু হিসেবে এটা অ্যাড হয়ে গেল। এখন সাইটটা আমি এখন রিলোড দিই, দেখছেন চলে এসছে। এখন এটা কালার সবকিছু আমরা চেঞ্জ করে দিতে পারি। তো চলেন দেখি কাস্টমাইজে কি বলা আছে, কি কি আমরা এখান থেকে এডিট করতে পারবো না পারবো। দেখেন এটাতে কিন্তু গোপ্রো ভার্সন কিন্তু এগুলো কিচ্ছু নেই, যেহেতু সেটা আমরা তৈরি করছি। দেখেন এটাতে ডিফল্ট কাস্টমাইজে এটা ওয়ার্ডপ্রেসের ইয়েটা সাইড আইডেন্টিটি। তো এখন এখান থেকে আমরা নেমগুলা চেঞ্জ করি। সাইট টাইটেল এলইডিপি ব্লগ এটা দিয়েছিলাম, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এখান থেকে ট্যাগলাইনও দিয়ে দিতে পারি। জাস্ট প্র্যাকটিস, ট্যাগলাইন দিলাম। ডিসপ্লে
দুইটা ডিসপ্লে করে দিলাম, ট্যাগলাইন আর ইয়েটা। ট্যাগলাইনটা ডিসপ্লে হচ্ছে না কেন? যাক, ইয়ে হচ্ছে এখানে। এটা না দিয়ে আমরা এই যে লোগো, ঠিক আছে, আপলোড লোগো, লোগোটা আমরা এখানে ডিসপ্লে করতে পারি। লোগোটাও দিয়ে দিবেন সাইডের। আবার এই যে আইকন একটা ইউজ করছিলাম না, সাইড আইকন, এই যে আইকনটা এখানে শো করাবে, আইকনটাও এখানে দিয়ে দিবেন। জাস্ট অন্যান্য সাইডের মতোই। দেন এখানে এসে সাইড আইডেন্টিটি হলো প্রেজেন্ট স্টাইল। প্রেজেন্ট স্টাইল কি আছে করা? আচ্ছা, এখানে কিছু করা নেই, থাক এটা আপাতত। দেন হেডার ব্যানার, হেডারের ব্যানার ইমেজ কি দিবেন এখান থেকে দিয়ে দেওয়া যাবে, আর আমরা ওখান থেকে কাস্টমাইজ করে দিয়ে দিতে পারি। এখানে কি কি অপশন আছে এটা দেখতেছি আর কি। আদার কাস্টমাইজ, হেডার টেক্সট কালার হোয়াইট করা আছে, এখান থেকে যেহেতু পারমিশন দেওয়া আছে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। দেন এখানে কি বলছে, ব্যাকগ্রাউন্ড কালারের তো হোয়াইট নেই, এটা তো অন্য কালার আছে। ও নিচে, নিচে এসে ব্যাকগ্রাউন্ড কালার এটা হোয়াইটই ভালো। হ্যাঁ, হোয়াইট থাক ব্যাকগ্রাউন্ড কালারটা, দেন এটাও হোয়াইট থাক। আচ্ছা, পরে সে কালারটা আমরা ইয়ে করব, কম্বিনেশন। দেন মেনু, মেনুতে তো এটা টপ ন্যাব, মেনুটা টপে, ভিউ লোকেশন, লোকেশনের তো টপ ন্যাব প্রাইমারি মেনু হিসেবে টপ ন্যাবই দেখানো হয়েছে। দেন এখানে উইজেট, উইজেটটা ফুটার উইজেট তিনটা আছে, তিনটা উইজেট আছে, কিন্তু উইজেটে কোনো কিছু অ্যাড করা নাই, সাইড বারে সার্চ করা আছে। আচ্ছা, ফুটার 1 এ নাই, ফুটার 2 এ নাই, কিছু উইজেট অ্যাড করা নেই। এখান থেকে উইজেটটা অ্যাড করে দিই, অ্যাড উইজেট, এখান থেকে কই ক্যালেন্ডারটা কই? এগুলো কি বুঝতেছেন আপনারা? এই যে উইজেট, আপাতত একটা অ্যাড করে দিলাম। এখন এটা কেটে দিলাম, কাস্টমাইজে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারছি না কাস্টমাইজ থেকে, সেহেতু আমরা মেন কোড থেকে এটা চেঞ্জ করে নিব। কতজন আছেন? আপনার কি ঘুমাচ্ছেন না? দেখে কেমন মনে হচ্ছে না কোনো কিছু ইয়ে হচ্ছে? দেখতেছি স্যার। মানে এই কাজগুলো তো ইজি মনে হচ্ছে। ইজি মনে হচ্ছে? হ্যাঁ, জাস্ট অপশন গুলো খুঁজে বের করতে হচ্ছে আর চেঞ্জ করা লাগতেছে। হ্যাঁ, এখন ওখানে আমি, কোডিং এ, হ্যাঁ এখন কোডিং দিয়ে, যেহেতু আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা, হেডারের এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারলাম না, জাস্ট, তো আমরা এখন কোডিং থেকে এটা চেঞ্জ করে দিব। তো এটা হোয়াইট করে দিই নাকি, টেক্সটের কালার আলাদা করে দিই সিএসএস দিয়ে। তো এখান থেকে আমি ইয়েতে যাই, হেডার ডট পিএসপিটা কই, হেডার ডট পিএসপি এটাতে। তো এখানে ন্যাবটা কই, প্লাস লিঙ্কে, এটাতে হচ্ছে, এই দেখেন আমরা যে লেখাটা লিখলাম না, সেটা কোনটা? এই যে ন্যাব বার ইয়েটা, হেডারটা, হেডার স্ক্রিন টেক্সট। হ্যাঁ, দেখেন এটাতে কিভাবে ইয়ে করছে, লিঙ্ক আপ করছে ওই লেখাটা, এই যে এই ফাংশনের মাধ্যম দিয়ে এসে কিন্তু ওই লেখাটা শো করাইছে। এই যে ইয়েটা, লোগোটা, লোগো দেন আর এই টেক্সটটা দেন, এই লেখাটা এখানে শো করছে এই যে ফাংশনের মাধ্যম দিয়ে এসে, ঠিক আছে, এই ফাংশনের মাধ্যম দিয়ে এসে কিন্তু এটা শো করছে। এই নাম্বার ইয়েটা ব্যান্ডার। এখন এসে কই মেথড হেডার কন্টেনার নেববার, নেববার এক্সপান্ডার তো এখন বিজি, এখান থেকে দিলে হয় নাকি দেখি।
বিজি সাকসেস, এটা দিয়ে দিলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, দেখি এটা নিবে কি নেবে না। নিয়েছে তো, কিন্তু ফুলটা নেই নাই, জাস্ট এখান থেকে নিয়ে এসছে। দেখেন, হ্যাঁ। তো এটা এটা পুরা ডিভের উপর হওয়ার কথা, তাই না? পুরা ডিভ, তাহলে ডিভটা এটা কন্টেনার, কন্টেনারের মধ্যে নিলে তো অতটুকুই হবে। দেন এটা হেডার, হেডার আইডি, এই যে ডিভ পেজ। এখন এই ডিভটা শেষ হয়েছে কোথায়? নেভার হেডার, এই যে হেডার, হেডারে মেবি দিতে হবে। হেডারে, হ্যাঁ ওটার সঙ্গে দিতে হবে, ওটার সঙ্গে দিলেই হবে। আমি আলাদা করে যদি দিই, ক্লাস ইউজ করা আছে যেহেতু, ক্লাস ইউজ, আচ্ছা ক্লাস আবার দেখেন পিএসপি এর মাধ্যম দিয়ে ক্লাসে অ্যাড করছে এখানে, দেখছেন? এটা একটু মজার বিষয় বিজি দেখেন। ক্লাসে হ্যাঁ, বিজি ক্লাসেস। তো আমরা এখানে ডিরেক্ট বুটস্ট্র্যাপের ক্লাসটা অ্যাড করে দিয়ে দেখি হয় কিনা, না কনফ্লিক্ট হয় কে জানে। চেক করে দেখি কিরকম হচ্ছে। হ্যাঁ, নিয়ে নিয়েছে, তবুও নিয়ে নিয়েছে। বুটস্ট্র্যাপের কালারটা এখন ডিরেক্ট আমরা ওই কোডটা থেকে সিএসএস কোডের মাধ্যমে চেঞ্জ করে আসতে পারি, আর আমরা এইভাবে দিয়ে দিতে পারি। তো আমরা সিএসএস ক্লাসটা দেখে আসি এটা কোথায় আছে। তো দেখার জন্য আমরা ইয়েটা ব্যবহার করি, ইনস্পেক্টটা। এই যে ইনস্পেক্ট থেকে ইয়েগুলো দেখে নিই। ইনস্পেক্ট ইউজার ইউজ করে কেউ ইয়ে করছিলেন যে এর আগে? এডিশনাল অ্যাড করতে গেলে তো ইন্সপেক্ট করতেই হবে। মানে এখানে দেখার, ইন্সপেক্ট না করলে তো সিএসএস খুঁজে পাওয়া যাবে না, ওটা কোন জায়গায় ইউজ করা লাগবে। আমি স্যার এখানে কাজ করছি আর কি, সিএসএস অ্যাড করে তারপরে এখান থেকে কপি করে নিয়ে সিএসএস এ নিয়ে নিছি। এই যে হেডার, হেডার এই যে আইডিটা, এটা মেবি কত নম্বর লাইনে আছে, এটা প্যাডিং ইউজ করা আছে এখানে, যে কালার কোড ইউজ করছে। হ্যাঁ, এই যে কালারটা ঠিক আছে না, এই কালারটা টোটাল হোয়াইট আমরা করে দিই। হোয়াইট করে দেওয়ার জন্য টোটাল 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 হোয়াইট করে দিলাম, দেখ একদম হোয়াইট হয়ে গেছে। তো এই ক্লাসের নেমটা কি দেওয়া আছে এটা দেখতে হবে, খুঁজে বের করতে হবে। হেডার, হেডার, এই যে এটা, এই ক্লাস নেমটা আমরা এখান থেকে খুঁজে বের করবো। কপি করলাম, তো আমরা চলে যাই স্টাইল ডট সিএসএস এ, ফাইন্ড করি, এই যে দেখেন এখানে কালার কোডটা দেওয়া আছে। হ্যাঁ, হেডার, এই কালার কোডটা আমরা হোয়াইট দিয়ে দিই, একদম হোয়াইট দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার। এখন বক্স শ্যাডো, বক্স শ্যাডো, বক্স শ্যাডোটা রাখবো। আচ্ছা শ্যাডোটা থাক, দেখতে ভালো লাগবে। প্যাডিং
প্যাডিং, আচ্ছা থাক, এটা প্যাডিংটা দেখেন, এটা হোয়াইট হয়ে গেছে। কই, কন্ট্রোল F5, কন্ট্রোল F5 মানে হার্ড রিলোডটা দিলে এটা চলে আসবে, আর ইয়ে করবে না। তো এখন এই হোভারে কি ইফেক্ট অ্যাড করা আছে, তো এটা আমরা একটু দেখি। এটা কিন্তু হোয়াইট হয়ে আছে যেহেতু হোমে আছি আমরা। অ্যাবাউটে গেলে অ্যাবাউট পেজ আছি, তাই অ্যাবাউট পেজটা ইয়ে দেখাচ্ছে, হোয়াইট কালার হয়ে আছে কিন্তু এটা। তো দেখেন এটা টেক্সট কালারটা আমরা চেঞ্জ করি এখন। হোভারে কি ইফেক্ট লাগানো আছে মেনুতে, এটা আবার ইন্সপেক্ট করে দেখি। ইন্সপেক্টর দেখার জন্য এই যে মাউস পয়েন্টার এখান থেকে নিয়ে নেবেন, নেওয়ার পর মাউস পয়েন্টারটা দিয়েছিল প্রথমে, নিলাম, নিয়ে আমরা হোভার ইফেক্ট, এটা নিয়ে তো আমিও কাজ করি নাই, কেমন যেন এই যে কালার এফ এটা আছে, অ্যাক্টিভেট কালার, এই যে ক্লাস নেমটা কি দেওয়া আছে, নেভার নেভ আইটেম এ, নেভার নেভ আইটেম এ, নেভার ব্যান্ড, এটা ম্যাপ ফ্লোট, প্যাডিং মেরিন জিরো, বডি নেভার ব্র্যান্ড, হাইট অটো, নেভার টগল, সব সিএসএস যেটা করছে এরা। ড্রপ ডাউন কোথায় তেরে, ক্লাসগুলো কোথায় আছে, নেভার নেভ, এই যেটাতে স্ক্রিন ম্যাক্স ওয়াইজ তো এই কালারটা কোথায় দেওয়া আছে এদের, মোর্শেদ আপনি ইন্সপেক্ট দিয়ে কাজ করেছেন এর আগে? জি স্যার, করেছিলাম তো। তাহলে সিস্টেমটা কিভাবে হবে একটু বলেন তো। স্যার ক্লাসে ক্লিক করলে মনে হয় স্যার ওইখান থেকে ক্লাস নিবে আর কি, ডান পাশে। তাহলে এখানে এই যে ইয়েটা আছে, কি বলে, এই ন্যাব বারে যে ইয়েটা আছে, এই যে অ্যাবাউট এটাতে ক্লাস এড করছে ন্যাব লিঙ্ক, ঠিক আছে না? জি ন্যাব স্যার। লিঙ্কটা ক্লাস করা আছে, হ্যাঁ। তো ন্যাব লিঙ্ক বডি নোট থিম, এটাতে তো কালার, এই যে কালারটা তো এইখানে অ্যাড করা আছে, এটা কোথায় আছে ন্যাব বার, এই ক্লাসে তো এই যে হোভার করা আছে বডিতে, নট অ্যাক্টিভ, পুরা ক্লাসটা অ্যাড করা আছে এখানে। স্যার স্টাইল ডট সিএসএস স্যার নেবলিং লিখে সার্চ করা যায় না ফাইন্ড করলে, বা হোবার লিখা? হ্যাঁ তাও হবে।
চলে আসছে এখানে, এই যে এখানে, এখানে লুকিয়ে আছে নট প্রেজেন্ট অ্যাক্টিভ। হোভার এটা ইয়ে করা আছে। এখানে আমরা এই এর মধ্যে কি কালারটা দিব, যেহেতু হোয়াইট কালার আছে এখানে, হোভারে কি কালারটা দেওয়া যেতে পারে? ব্লু কালার দিই, ব্লু দিলাম। ফন্ট ওয়েট আছে, এটা যা আছে তাই থাক। ফন্ট ওয়েটটা এনএবার ব্র্যান্ড, ঠিক আছে। আমরা একটু দেখি আবার, হোভারে ব্লু কালার হচ্ছে কিন্তু সেম থাকা অবস্থায় হোমে যদি যাই, হ্যাঁ ঠিক আছে, কন্টাক্ট কন্টাক্ট ঠিক আছে, দেন এটা ঠিক আছে। এটা কি বাটন দিয়ে দেবো একটা এর উপর দিয়ে? আচ্ছা যাই থাক, পরবর্তীতে আরো ডেকোরেশন করা যাবে, আমরা অল্প করে ইয়ে করি। বাটন দিব না, যা হোক এরকম থাক। এবং এর ফন্টের কালারটা, ফন্ট কালারটা আমরা দেখি, ফন্ট কালারটা কোথায় আছে। মেবি এটা, এই যে ফন্টের কালার দেওয়া আছে, এটা কি আছে, নট থিম, প্রেজেন্ট অ্যাক্টিভ। এটা না দিয়ে কালার কোডটা আমরা নিয়ে নিলাম এখান থেকে কপি করে। হ্যাঁ, প্যাডিং 0.5 আচ্ছা থাক, প্যাডিং সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো এটা কত নাম্বার লাইন আছে এটাও তো দেখাই, 368 মনে হয়। 68। হ্যাঁ, এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না, সাইডে ঢুকেছিল মনে হয়। 368 নাম্বার লাইন, দেখেন কত সহজে 368, 68, 68। এই যে দেখেন এই কালারটা 68, এই কালারটা সহজে, এই কালারটা আমি চেঞ্জ করে দিলাম, কালার কোডটা, এই কালার কোডও চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই কালার হয়ে যাবে। হ্যাঁ, এই কালার হয়ে গেছে। এখন আমি যখন হোভার করব কিংবা অ্যাক্টিভ করব তখন এই ব্লু কালারটা দেখাবে। তো এতটুকু আপনারা একটু করেন, যতদূর পারেন। আমরা একটা ব্রেক নিই, আমি শুরু থেকে আরেকবার দেখিয়ে দিই, জাস্ট এই ন্যাপ বার ইয়েটা ইয়ে করেন। আমি এই ইয়েটা দিয়ে দিব কি আপনাদের কাছে, থিমটা, না আপনারা ডাউনলোড করে নেবেন? স্যার এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে গিয়ে তো ডাউনলোড দেওয়া যাবে না? হ্যাঁ, এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। এটা আমি লোকাল হোস্টে আছি, দেন ওয়ার্ডপ্রেসের যত কিছু ফিচার আমি এখান থেকে কিন্তু ইউজ করতে পারি। দেখেন আমি নতুন থিম অ্যাড করব, এই থিমটার নেম হচ্ছে এই যে, ওই 2020 কেন হবে, এই যে ডাব্লিউপি বুটস্ট্র্যাপ স্টার্টার। ডাব্লিউপি বুটস্ট্র্যাপ স্টার্টার। ওকে, স্টার্টার, এই স্টার্টারটা নিলে এই থিম ইয়েটা চলে আসবে এখান থেকে। এটা নেওয়ার পর আপনারা হোস্টিং এ গিয়ে এটা দেখতে পারবেন, লাইভ সাইটেও আপনারা এটা ইয়ে করতে পারবেন। লাইভ সাইটে কোথায় পাবেন এটা বলেন তো? লাইভ হোস্টিং এ এটা কার মধ্যে পাবেন, ভুলে গেছেন? যদি এই থিমটা ইনস্টল দেন, এই যে থিমটা আমার এই সাইটে ইনস্টল দেওয়া আছে, ওই সাইটটা, এই যে সাইটে, এই সাইটে যে কোনো একটা থিম তো ইউজ করা আছে এটা, তাই না? এই কালার ম্যাগ, এটা এই থিমটা কিন্তু ইউজ করা আছে এটাতে করা। গতকালকে আমরা এটা এডিট করেছিলাম। এই যে দেখেন লাইভ সার্ভার কিন্তু এটা লাইভ হোস্টিং। এই লাইভ হোস্টিং এ কোথায় পাবেন এই থিমটা?
আপনার হোস্টিং প্যানেলে ওই যে epg.com এ লগ ইন করে ওখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে গিয়ে ওখানে htdocs, ঠিক আছে, htdocs এখানেও যেরকম লোকাল হোস্টেও আছে সেখানেও htdocs আছে, সব ফাইল ওখানে ওর মধ্যে আছে। htdocs এর মধ্যে গেলে আপনি এগুলো দেখতে পারবেন, এই থিমের আপনি এই ওয়ার্ডপ্রেসের এগুলো দেখতে পাবেন। দেন ওখান থেকে এই যে ডাব্লিউপি কন্টেন্টে যাবেন, যাওয়ার পর এখানে প্লাগইনস, থিম, আপডেট, আপলোডস এগুলো ফোল্ডার পাবেন আর কি। এখান থেকে আমরা থিমে যাব, থিম থেকে থিমে গিয়ে দেখবেন এই যে এই থিমটা আপনারা ইনস্টল দিবেন, ডাব্লিউপি বুটস্ট্র্যাপ স্টার্টার। দেন ওখান থেকে আপনি দেখেন এখানে গিয়েই এইভাবে আপনি ফাইল সবকিছু দেখতে পাবেন। দেন এই যে ওখানেও লাইভ সার্ভারেও আপনি এডিট করতে পারবেন, এই যে style.css এটা ওপেন করে নিয়ে ওখানে এডিট করে দিতে পারবেন। সেম একদম লোকাল আর লাইভ। আমরা স্যার আগে কাজ করছিলাম আর কি ওয়ার্ডপ্রেসে আর কি লাইভ সার্ভারে, ওইখান থেকে ফাইল ম্যানেজার থেকে সবগুলো কি কপি করে আনবো না শুধু থিমটা কপি করে আনবো? ওখান থেকে আনবেন কারণ যদি আপনার লোকাল ড্রাইভে থাকে, লোকাল হোস্টে ইনস্টল দিয়ে থাকেন ওয়ার্ডপ্রেস, দেন htdocs থেকে তো আপনি ওখানে গেলেই পাচ্ছেন থিমের মধ্যে কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট। না আমি চাচ্ছিলাম যে লাইভ সার্ভারে যে থিমটা নিয়ে যেটুকু কাজ করছি আর কি ওইটাই এখানে না কিছু সিএসএস সেট করবো আর কি। অ্যাড করবেন তো তাহলে ওটা রান করবেন কিভাবে আপনি? লোকাল সার্ভারে রান করব। লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস দেওয়া আছে আপনার? জি স্যার। তাহলে তো লোকাল সার্ভারে ডিরেক্ট আপনি ডাউনলোড নিতে পারেন। এই যে দেখেন লোকাল আবার ডাউনলোড দিতে হচ্ছে আর কি, এমনিতে তো লোকাল কিছু মানে এডিট করা আছে, ওইটা যদি ডাউনলোড করতে পারতাম তাহলে আবার লোকাল সার্ভারে আবার ওইটাই ব্যবহার করতে পারতাম। লোকালে আপনার দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস দেওয়া আছে। জি স্যার। এই যে ওয়ার্ডপ্রেস, এই যে লোকাল সার্ভারে আপনি লগ ইন করেছি মনে করেন, ঠিক আছে, লগ ইন লোকাল হোস্ট, কিন্তু এখান থেকে অ্যাপারেন্স থিম এই সেম আসবে, এখান থেকে অ্যাড থিম থেকে এই যে দেখেন ডাব্লিউপি বুটস্ট্র্যাপ আর আপনি শুধু বুটস্ট্র্যাপ স্টার্টার লিখে সার্চ দিবেন। আচ্ছা স্যার, না আমি মানে বলতে চাইছিলাম লাইভ সার্ভারে তো একটা থিম নিয়ে কাজ করলাম, পোর্টফোলিও যে বলছিলাম, ওইটা যদি আমি আবার এই যে ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড করে তারপরে লোকাল সার্ভারে এখানে আইনা ওয়ার্ডপ্রেসের ভিতরে রাখি তাহলে কি অ্যাক্সেস করতে পারবো? তাও হবে, তাও এটাই অ্যাক্সেস জানতে করতে পারবেন। কারণ কি আমার সবগুলো আনতে হবে ফাইল ম্যানেজারে যে ফাইলগুলো আছে, না খালি শুধু থিম থেকে শুধু থিমটা আনবো? থিমটা আনবেন কিন্তু ওটা আনার প্রয়োজন নাই, এখানে যদি আপনি ইনস্টল দেন না অটোমেটিক আপনার ফোল্ডারে ওটা তো জমা হয়ে থাকবে। যে ডাব্লিউপি কন্টেন্টে যাবেন, গিয়ে দেখবেন যে ওই থিমটা চলে এসেছে, ইনস্টল যখনই দিব থিম তখনই আসবে, ঠিক আছে, এখানে চলে জি আসবে। স্যার, বুঝতে পারছি স্যার। লোকাল হোস্টে দিলেও এই যে htdocs এর মধ্যে থাকবে ওই লাইভ সার্ভারে যে কটা থিম আছে, আপনি গিয়ে দেখে আসেন htdocs এর মধ্যে ডাব্লিউপি কন্টেন্টে ওখানে ওই কটাই থিম আছে, যে কটা আপনার ওই সাইডে ইনস্টল দেওয়া আছে। লোকাল সার্ভারে আপনার যে কটা ইনস্টল দেওয়া আছে থিম, সেই কয়টা থিম আপনি এখানে গেলে দেখতে পাবেন। দেখেন লোকাল সার্ভারের লোকালের htdocs এর মধ্যে যায় দেখেন। জি স্যার। তো আপনার দেখেন ট্রাই করেন আর কি, থিমটা নেন, নিয়ে ওই কোড এডিটরে ওপেন করেন। আমার স্যার এখনো স্যার বিদ্যুৎ আসে নাই স্যার, আজকে মনে হয় কাজ করতে পারবো না। ও আচ্ছা, কিন্তু বাকিগুলা শুরু করেন আপনারা সবাই। দেখছেন হ্যাঁ স্যার এখানে, দেখা যাচ্ছে। এখানে মনে করেন এই যে epg.com এটা মেন ডোমেইন, ঠিক আছে, এই মেন ডোমেইন, এই ডোমেইনের আন্ডারে আমি একটা ক্রিয়েট করলাম, এটা তো ফ্রিতে, তাই না, আমি ফ্রিতে ওই করলাম না, ইপিজি তে অ্যাকাউন্ট করলাম প্লাস ইপিজি করলাম, ফ্রিতে তো, ইনফিনিটি ফ্রিতে। তো এটা হচ্ছে সাবডোমেইন, হ্যাঁ সাবডোমেইন ইউজার নেম, আর এটা হচ্ছে মেন ডোমেইন। দেখেন এই epg.com এটা হচ্ছে মেন ডোমেইন, আর এটা হচ্ছে এটা সহ, যেহেতু এটা ক্রিয়েট করতে দিয়েছে, এটা টোটাল সাবডোমেইন। সাবডোমেইনটার ইয়েটা হয়, এক্সটেনশনটা হয় প্রথমে দেওয়া যায় দুই ভাবে হয়। এই যেমন এটা ওয়ার্ডপ্রেস
wd7.epc.com, এটা হচ্ছে সাবডোমেইন। এখন এটা যদি আমি এ পাশে দিতাম তাও কোনো প্রবলেম নাই, ওয়ার্ডপ্রেসে এটা ইয়ে করা যায় আর কি, ওয়ার্ডপ্রেস বলেন ইয়েতে বলেন, দুই টাইপের এই সাবডোমেইন ক্রিয়েট করা যায়, একটা এইভাবে একটা এইভাবে। হ্যাঁ স্যার ফেসবুকের মনে হয় আছে, ফেসবুকের m.facebook.com, mbasic.facebook.com, হ্যাঁ 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 web.facebook.com। হ্যাঁ হ্যাঁ, এগুলো সাবডোমেইন ক্রিয়েট করে, আর মেইন ডোমেইন হচ্ছে facebook.com। জি স্যার। সাবডোমেইনে কি কোনো রেস্ট্রিকশন আছে না মেইন ডোমেইনের মতোই? মেইন ডোমেইন মতোই, কোনো ইয়ে নাই, ইউজ করতে পারবেন। আর ওই যে হোস্টিং সাইট থেকে সাবডোমেইন ক্রিয়েট করে ওখানে ওটা ওটা আলাদা ডোমেইনের মতোই ব্যবহার পাবেন আপনি। কোনো কিছু পরিবর্তন নেই, ওটাতে আলাদা ভাবে যে কোনো একটা সাইট ইনস্টল, যে যেমন এই যে আমার এটা দেখেন, এটা যেমন অনেক আগে ক্রিয়েট করেছিলাম, অ্যাড onlineIT.com, ডোমেইন নিয়েছিলাম, নেওয়ার পর এখানে সাব ডোমেইন করেছি, ঠিক আছে। এটা একদম কোর পিএইচপি তে করা সাইট। এই নেমস্পের ইয়েটা হোস্টিং সাইটটা অনেক ইয়ে, যে শেয়ার হোস্টিং সাইটটা একদম স্লো। এটা যখন ইয়ে করা হয় তখন পিএইচপি তে এটা ইয়ে করছিলাম, অ্যাড্রেস সিস্টেম গুলা। তো এটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে, সাবডোমেইন ক্রিয়েট করে অ্যাড ওয়ার্ল্ড নামে সাবডোমেইন ক্রিয়েট করে এটা ইয়ে করা আছে। হ্যাঁ, মেইন ডোমেইন হচ্ছে স্কাই অনলাইন আইটি, এটাতে কিছু করা হয়নি এখনো। তো এই সাবডোমেইন আপনি আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন, করে এই ডোমেইনের মতোই ব্যবহার করবে, কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, একটু আমি আসছি। স্যার ব্রেক দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, আপনারা ব্রেক নেন, একটু আসেন। কত কত 12টা 10 মিনিটে ইয়ে নিব, অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, নিয়ে আজকে আরেকটু দেখবো, দেখে ইনশাল্লাহ এতটুকু আজকে কভার করেন। তো চলেন আমরা আরেকটু প্রসেস দেখে নিই থিম এডিটের। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে আমরা যাই এখন। এখানে এসে এখানে আমরা ন্যাপ বারটা ইয়ে করে ফেললাম। এখন যদি এই সাইড বারটা সব ঠিক আছে, যেভাবে উইজেট গুলো লাগানো আছে সব সেম লাগানো আছে, যেহেতু উইজেট ইয়ে করা আছে, এখন এটা কত, এই মেন কন্টেন্টটা কত কততে ভাগ করা আছে, হ্যাঁ এটা আমরা একটু দেখি বডিতে এসে। বডিতে এসে আমরা এটা একটু দেখি। তো এখানে যদি আমি পিকচার কিংবা কোনো কিছু আপলোড করে দিতে চাই, সব কিছু দিতে পারবো কাস্টমাইজ থেকে। হেডার ব্যানার, ঠিক আছে না? তো ব্যানারের সাইজটা কিরকম হবে এখানে বলেই দিয়েছে, হেডারের ব্যানারটা। তো ব্যানার কালারটা দেওয়া আছে, হেডার কালার এরকম, তো আমরা এটা দিয়ে দিই, দেখেন এই কালারটা হয়ে যাবে। সেকশন নেওয়া আছে একটা। তো এখানে আমরা ক্যারাজলটাও অ্যাড করে দিতে পারি। তো এটা দেওয়ার জন্য আমরা এখানে ইমেজ একটা অ্যাড করে নিই, আমাদের লাইব্রেরিতে আছে, ইমেজ একটাও নেই।
এটা কিসের ইমেজ নিয়েছিলাম? ও আপনাদের দিয়েছিলাম এটা, অডিও এন্ড ভিডিও। দরকার নাই ইমেজ। এমনিতে একটা কালার দিয়ে দিলাম। হুম, আপনারা যে যার মতো ইয়ে করে দিবেন। বুঝছেন? যদি এটা রিমুভ করে দিতে চান তাহলে রিমুভ করে দিন। এখানে এটা অপশন দিয়ে দিয়েছে এই থিম থেকে। দেন এই কন্টেন্ট গুলা এডিট করে দিলাম। এটা আমাদের LE লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট। এখন সাইড বারটা, এই সাইড বার দুই ভাগে বিভক্ত আছে না? আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে ইয়ে করব, আমরা এটা উঠাই দিব। সাইড বারে আমরা কিছু রাখবো না, এলিমেন্টর দিয়ে সব পেজ আমরা বিল্ড করব। সেক্ষেত্রে সাইড বারে কিছু রাখবো না। তো এই সাইড বারে যে উইজেট গুলো আছে, উইজেট গুলো আমরা রিমুভ করে দেবো। দেন তার আগে আমরা ইয়ে করে নিব, আপনার যে দুই ভাগে ভাগ করা আছে পেজটা দুই ভাগে বিভক্ত করা আছে, তাই না? দেখেন এটা মেন কন্টেন্ট আর রাইট সাইড বার দেওয়া আছে। তো আমরা রাইট সাইড বার রাখতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কোডে যাই, কোডে গিয়ে মেন কন্টেন্টটা কই, ইন্ডেক্স ডট পিএসপি আর কি, ইন্ডেক্স ডট পিএসপি তে গেলাম। এখানে মেন কল SM 12, কল MD তে 12, কল LG তে 8 করা আছে, কল LG তে। যেহেতু আমরা ইয়ে দিয়ে করব, আপনার কি বলে এলিমেন্ট দিয়ে সাইটটা ডেকোরেশন করব, সেহেতু আমরা এই ইয়েটা রাখবো না। কল MD তে এটা ইয়ে করা আছে, 12 করা আছে, ইয়েতেও 12 করা আছে। তো এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, না রাখবো এটা ভাবছি। আর একটা আছে সাইড বার, সাইড বারটা কোথায়? এটা রাইট সাইড বার, একটু সাইড বারটা দেখে নিই। সাইড বারটা কল SM 12 ঠিক আছে, কিন্তু কল LG 4, কল MD 4 করে দিলাম। 4 করব না 3 করব? সাইড বারটা যদি আমরা না রাখি কি রকম হয় দেখি, একটু কমেন্টস করে দিলাম। কমেন্টস করে দিলাম।
ইন্ডেক্স ডটটা কই, ইন্ডেক্স আপনারা দেখতেছেন তো? জি স্যার। তো ইন্ডেক্সে আমার এগুলোর প্রয়োজন নেই, আমি সেভ করে দিলাম। যেহেতু আমাদের পেজটা ভাগ করার প্রয়োজন নেই সেহেতু আমি ক্লাসগুলো আউট করে দিলাম। চলেন দেখি সাইটটা কেমন দেখায় এরকম এখন। হ্যাঁ ঠিক আছে, সাইট এখন নেই, এখন কোনো কিছু নেই, লেফট রাইট কোনো ভাগ নেই। অথচ উইজেট গুলো আছে, উইজেটটা আমি সাইড বার উইজেট যেগুলো আছে সবকিছু রিমুভ করে দেবো এখান থেকে, একটা উইজেটও রাখবো না। আমরা যত উইজেট ইউজ করবো ইয়েতে, আর যত পোস্ট কমেন্টস দেখাবো যেভাবে উইজেটে শো করালাম সবগুলো আমরা এলিমেন্টর দিয়ে শো করাবো। হ্যাঁ, এলিমেন্টর দিয়ে শো করাবো। এই যে এটা হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা দেওয়া আছে। তো এখন পেজগুলা আমরা ভালোভাবে এখন বিল্ড করতে পারবো এলিমেন্টর দিয়ে। তো ইয়ে মহিবুল্লাহ সাজিদ ভাই, লোকাল হোস্টে কি এলিমেন্টর কাজ করে ভালো মতো? হ্যালো, আচ্ছা আমরা একটা প্লাগইনসটা দিয়ে আসি, প্লাগইনস আমরা দিয়ে দেখি। লোকাল সার্ভারে তো আমার প্লাগইনস দেওয়া নাই। অ্যাড নিউ প্লাগইনস, এলিমেন্টর এসেনশিয়াল অ্যাডভান্স প্রিমিয়াম কোয়ালিটি অ্যাডভান্স, এটাও অ্যাডভান্স দিলাম। দেখি প্রিমিয়ামে এলিমেন্টর কাজ করে কিনা। হ্যাপি অ্যাডভান্স এটা কি? লোকাল সার্ভারেও এত সময় নিচ্ছে? এলিমেন্টর হেডার ফুডার ব্লকস টেমপ্লেট এটাও নিতে পারেন, আর অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখবেন। ইনস্টলতে এত সময় নিচ্ছে কেন? দেখেন আমি লোকাল ইয়েতে আছি, কিন্তু লোকাল হোস্টিং সার্ভিস ইয়েতে সার্ভারে আছি। লোকাল হোস্ট থেকে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছে ওখান থেকে কিন্তু ইউজ করছি, সবকিছুই পাওয়া যাবে এখানে। হ্যাঁ, ও আচ্ছা, এখানে তো ইয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সময় নিবে, আমার ভুল হয়ে গেছে সবগুলো একসঙ্গে দেখে। শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতেছি। হ্যালো, ওই যে জি স্যার নেট শুনতেছি। সবকিছু কিন্তু ডাউনলোড হয়ে আমার কম্পিউটার, সবকিছু ডাউনলোড হয়ে কম্পিউটারে আসতেছে, তো সেজন্য দেরি হচ্ছে।
নাইস, কাজ কি? দেখছেন কত কি সুন্দর ভাবে রিভিউ গুলো আছে। এটা নিতে হবে, এটাও ইনস্টল দিতে হবে। এর স্ক্রিনশট গুলা দেখবেন, যে কোনো অ্যাডভান্সের স্ক্রিনশট গুলা দেখবেন, ডিসক্রিপশন পড়বেন এটা কি কাজের জন্য, দেখে দেখে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো ইনস্টল দিবেন। এটা ইনস্টল হচ্ছে, দেন এটা যেটা বলছে স্টার্টার টেমপ্লেট এলিমেন্টও আছে, রিভিউ তো অনেক আছে, ডিটেলসটা দেখি। ইনস্টল হয়ে গেছে। এখন আমি যাই প্লাগইনসে, আবার ব্যাকে যাই, গিয়ে দেখেন আমার কোনটা কোনটা ইনস্টল দেওয়া হয়েছে, এগুলো সব একটা অ্যাক্টিভ নেই, সবগুলো আমি সিলেক্ট করে নিই, নিয়ে একসঙ্গে অ্যাক্টিভ করে দেব। হ্যাঁ হ্যাঁ বলেন। না, হ্যাঁ পারবেন, কিন্তু বলতে পারছি না, এটা করে দেখবেন আর কি, করিনি এখন দিয়ে। হ্যাঁ কিন্তু হবে কিনা জানি না, দেখেন যেহেতু এই যে আমি ইনস্টল নিলাম প্লাগইনস, এই যত কিছু আমার এই এইচটি ডক্স এর মধ্যে ডাব্লিউপি কন্টেনার প্লাগইনস, দেখেন আমি যে কটা ইনস্টল দিয়েছি সবগুলোর কোড, সোর্স কোড কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে কোড গুলো আমরা ইয়ে করতে পারি, এডিট করতে পারি, ঠিক আছে। কামাল ভাই, আপনি ওই যেখান থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছেন, ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট, ওখানে গেলে প্লাগ ইন থিম আলাদা আলাদা দেখবেন। ওখান থেকে ডাউনলোড করলে আপনি ডাউনলোড ফোল্ডারে যাবেন, পরে ওখান থেকে আপলোড করতে পারবেন। হ্যাঁ ওই আচ্ছা, যে আমরা লোকাল হোস্টে কাজ করলে তো এখানেই সব থাকবে, দ্বিতীয় আবার অন্য থিম নাই। আপনি যদি ওদের ওয়েবসাইট থেকে যদি আপনি ইয়াগুলা নিয়ে আসেন, তাহলে আপনার ডাউনলোড থেকে আপনাকে আপলোড ফোল্ডার জানতে হবে। আর যদি এখান থেকে ডাইরেক্ট করেন তাহলে ডাইরেক্ট আপলোড হবে। না, এখানে তো মানে প্লাগইন ফোল্ডারের আর ওই ভিতরে যে সব ইয়েটা আছে। এলিমেন্টাল প্রোটা দিয়ে নিই এখন। এলিমেন্টর মহিবুল্লাহ সাজিদ ভাই, এটা কি এলিমেন্টরটা কি লোকাল হোস্টে কাজ করবে? জি স্যার, কাজ করে তো। হুম। তো ঠিক আছে, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে, প্রোটাও। হ্যাঁ, হ্যালো ডলি আছে, এটা আমি ডিলিট করে দিলাম, হ্যালো ডলির দরকার নেই।
তো এখন দেখেন আমরা এখন এলিমেন্টর দিয়ে যে কোনো একটা পেজ বিল্ড করব। তো যে সমস্ত প্লাগইন থিম লাগে না ওগুলো মানে ডিলিট করে দিলে সার্ভারটা একটু ইজি হয়, নাহলে ওই স্পিড আস্তে আস্তে স্লো হতে থাকে। ক্রিয়েট করে দিয়েছি। এখন আমরা একটা পেজ আমরা ইয়ে করব এলিমেন্টর দিয়ে। কোনটা কাজ পেজ টাইপ করি, এডিট, এগুলো কন্টেন্ট কোথা থেকে আসলো? হয় যে এই সেই, আচ্ছা এটা আগে থেকে ছিল। ডিলিট কই? এই টাইটেলটা মনে হয় স্যার পেজ থেকে আসে। এটা পেজ থেকে আসছে। স্যার ডিলিট করলে দেখলাম এগুলো ওইখানে না। delete হয়ে গেছে। এটা এখন এলিমেন্টর দিয়ে আমরা পেজটা এডিট করব। চলেন দেখি। দেখেন কোন লেফট রাইট সাইড বার নেই এখন। এই ব্লকটা তো দেখায় না ঘটনা, এটা তো এরকম ছিল না, তো ফুল আসার কথা। সিস্টেম মতো এটা ফুল আসার কথা না, এটা তো এরকম আসছে কেন? এখান থেকে আমরা ক্রিয়েট করব, অথচ হ্যাঁ, ও আচ্ছা, না 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 না, এটা কই ইন্ডেক্স সাইড বারটা, কই সাইড বার? এগুলো তো কমন।
স্যার গতকাল মনে হয় দেখাইছিলেন আমরা যে কন্ট্যাক্ট পেজে গিয়ে কিভাবে থাকবো আর কি, সাইড বার পার্সেন্ট নিবে কিনা ওইখান থেকে কিছু হয়েছে নাকি? হয়েছে, কিন্তু ওটা তো ইয়েতে, আর এটা তো অন্যটা, এটা আমরা তৈরি করতেছি, এখানে তো সাইড বার কোনোটা নেই নাই। ও আচ্ছা, এখান থেকে আগে থেকে ধরে আছে জায়গা, তো বাদ দিলাম সাইড বারটা। হুম, হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে আছে, তো এই যে দেখেন এখানে কল SM 12, ঠিক আছে, স্মল ডিভাইসের জন্য 12, মানে টোটাল 12টাই দেখাবে। আর এটা দেখেন কল LG 4, ঠিক আছে, কল LG 4, এটা আমি কেটে দিলাম। হুম, এটা একদম ভাগ করে ইয়ে করে দিয়েছি, কোনো ভাগ করা নেই। হ্যাঁ, আবার index.html এসে দেখেন এখানে ছিল পাণ্ডুগড়ি, এই যে দেখেন এখানে ছিল, দুই ভাগে ভাগ করা ছিল পেজটা। একটা ছিল এই যে একটা 8, আর একটা কলেজ 8, আর একটা 4 ছিল। আমি দুটা ইয়ে করে দিলাম, তাহলে তো না সারি কথা, ভাগ না হওয়ারই তো কথা। এখন হেডারে আছে রো, অবশ্যই হেডারে রোটা আমি কেটে দিয়ে আসি। এটা স্টার্ট হয়েছে 3টা ইয়ে, এই যে ক্লাসিক্যাল টু রো। হ্যাঁ, এটা করে ইয়ে করা আছে আর কি, ক্লাসিক্যাল টু রো, রোটা কেটে দিলাম, তাহলে তো এখানে ভাগ হওয়ার কোনো কথা নেই, তাই না? রো করে দিয়ে ভাগ করে দিলাম। এখানে ইন্ডেক্স ডট, এখানে কোনো ভাগ করলাম না। হ্যাঁ, কোনো ভাগ হবে না, এখানে তো কোনো ভাগ হওয়ার প্রশ্নই আসে না। Ctrl F5, হ্যাঁ এখন ঠিক আছে, এই যে দেখেন এখন ঠিক আছে, মেবি এখন কোনো সমস্যা হবে না, না হওয়ারই তো কথা। এলিমেন্টর, Ctrl F5। আবার নেই, মেন পেজে তো ঠিক আছে, এই যে দেখেন একদম এখান থেকে নিয়ে নিয়েছে। একদম ফুলটা নিয়ে নিয়েছে না, এই যে কন্টেনার পর্যন্ত। পোস্ট আমরা এডিট করি, একটা পোস্ট আছে আমাদের, পোস্টটা এডিট করি, ফুল নেম এটা। পোস্ট এডিট করে দিতে যাই, আচ্ছা এলিমেন্টও দিয়ে করতে যাই, কি বলে দেখি। না, এখানেও তো নেই না। আচ্ছা দেখি একটা ইয়ে নিয়ে দেখি তো।
এখানে একটা নেই রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট নিলাম। একটা সিঙ্গেল নিলাম, হ্যাঁ সিঙ্গেল নিয়ে এখানে টেক্সট নিলাম, এই টেক্সটটাই কপি করে করে দিব। এই তো নিয়েছে, ফুল নিয়ে নিয়েছে, তো কোনো প্রবলেম নেই তো। ও আচ্ছা, এলিমেন্টরে আমরা ওই সাজানোর সময় এইভাবে দেখাচ্ছে, দেখাক, কিন্তু এখানে ফুল নিয়ে নিয়েছে। হ্যাঁ এই যে একটা সেকশন নিয়েছি, ওই সেকশনটা আমরা ইয়ে করে দিই, এটাতে একটু ডেকোরেশন করে বর্ডার দিয়ে দিই। বর্ডারটা কই? এখানে প্রিমিয়াম ইয়াতে কি পাইছে কই? এগুলো তো কত নিচে আছে। কাউন্টার, আপগ্রেড, এসেনশিয়াল অ্যাডভান্স। মহিবুল্লাহ ভাই প্রোটাও কি পাইছে? পাইছে তো, এই যে এটাই আমি খুঁজতেছি, এই জিনিসটা। আচ্ছা, আরো তো ইয়ে ছিল, আমি এটা পাচ্ছি না কেন, পোস্টের সিস্টেম গুলো। একটা, আরো কয়েকটা ছিল, আজ বলে ছাড় দিলে মনে হয় আসবে। নামটাই তো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এটা আপনারা একটু খুঁজে নেবেন, দেখে নেবেন। হ্যাঁ এটাতে ফিচার ইমেজ দেওয়া নাই, তাই এখানে দেখাচ্ছে না ইমেজটা, নাহলে ইমেজটাও শো করতো। এটা কত কলামে বিভক্ত হবে দেখা দিচ্ছে, আমাদের সিঙ্গেল কলামই থাকে এখানে। বুঝলাম, ফিচার ওই ইমেজটাই পারে। একটার পরে মানে পাশাপাশি পোস্ট গুলো আসতে থাকে, রিড মোড দিয়ে হ্যাঁ, পরে ইয়া করতে শো করতে হয়। হুম,
এই যে রিড মোর অটোমেটিক চলে আসছে আর কি। পাশাপাশি করাবে এবং পিকচার সহ এখানে কতটা পোস্ট দেখাবে এটাও দিয়ে দেওয়া যায় তো, কিংবা স্পেসিফিক এখানে কি দেখাবে, কোন ক্যাটাগরি দেখাবে কিংবা ইয়ে দেখাবে, সবকিছুই শো করানো যায়। হ্যাঁ, কোয়েরিটা ডিসেন্ডিং অল ডেট, এই যে এখানে কি দেখাবে, পোস্ট দেখাবে না পেজেস দেখাবে না সেকশন ও ক্যাটাগরি মেবি ক্রিয়েট করাই নেই আমাদের। পেজ লিমিট 5 আছে, 5 টাই থাক। এটার মধ্যে আবার লেআউট দিয়েছে, ভালো হয়েছে তো। ওই কলামে বিভক্ত করবে কি দিবেন। হ্যাঁ, তো আপনারা দেখেন একটু আপনাদের মতো করে। হ্যাঁ, ঠিক আছে, তো সবাই ভালো থাকেন আর আপনারা দেখেন কত দূরে এগোতে পারেন।